ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডব্লিউ এক্সপিরিয়েন্স। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা করব পারুল ম্যাথ টার্গেট থেকে সেট নাম্বার 6 এর শূন্যস্থান। সবাই দেখতে থাকো ডব্লিউ এক্সপিরিয়েন্স। আমরা দেওয়া আছে অংশীদারি কারবারে অংশীদারগণের সর্বনিম্ন সংখ্যা কত। তো এটা জানি কত, আমরা সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 2। পার্টনারশিপ বিজনেসে কমসে কম আমাদের দুজন পার্টনার দরকার। তাহলে কি হবে, আমাদের হবে সর্বনিম্ন আমাদের দুজন দরকার। আমাদের দুইটা দেওয়া আছে 5 প্লাস রুট এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস রুট 2 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত। দেখো এক্ষেত্রে কি পাচ্ছি, 5 পাচ্ছি কি আমরা একটা মূলদ সংখ্যা, এবং রুট ওভার এক্স এটা পাচ্ছি একটা অমূলদ সংখ্যা, কারণ আমরা এক্স এর মান এই মুহূর্তে যাই না। আবার অপোজিটে কি আছে, ওয়াই একটা মূলদ সংখ্যা প্লাস রুট ওভার 2 একটা অমূলদ সংখ্যা। দেখো তাহলে আমরা কি জানি, মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার কি যোগ বিয়োগ সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে কি করব, আমরা দুটো তুলনা করব। তা দুটো তুলনা করলে কি পাচ্ছি আমরা, দেখো রুট এক্স ইকুয়াল টু পাচ্ছি আমরা রুট 2, তাহলে কি আসবে, বা এক্স ইকুয়াল টু আসবে 2, আর এদিকে কি পাচ্ছি আমরা 5 এর সঙ্গে তুলনা করছি কাদের, আমরা ওয়াই। তাহলে দেখো, তাহলে এক্ষেত্রে কি লিখতে পারি, বা ওয়াই ইকুয়াল টু 5। তাহলে আমরা লিখে দেব যে মূলদ সংখ্যা তুলনা করে পাই, ঠিক আছে। আর এখানে লিখে দেবো যে অমূলদ সংখ্যা তুলনা করে পাই, এটা আগেই লেখা উচিত ছিল, আমার পরে লেখা হয়েছে। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি যে x প্লাস ওয়াই ইকুয়াল টু কি পাচ্ছি আমরা 2 প্লাস 5, তাহলে ইকুয়াল টু কি আসবে 7। তাহলে আমাদের সঠিক অপশন হবে 7। আমাদের তিনটা দেওয়া আছে যে ব্র্যাকেটে y মাইনাস z ভেরিজেস 1/x মানে সমানুপাতিক 1/x। আর কি দেওয়া আছে যে ব্র্যাকেটে z মাইনাস x সমানুপাতিক 1/y এবং x মাইনাস y সমানুপাতিক 1/z, এবং তিনটির ভেদ ধ্রুবকের সমষ্টি জানতে দিয়েছে। তাহলে এক্ষেত্রে প্রথমটা ক্ষেত্রে কি লিখতে পারি, যে বা y মাইনাস z ইকুয়াল টু লিখতে পারি k1 ইন্টু 1/x, এটা লিখতে পারি। তাহলে ঠিক এভাবে কি লিখতে পারি, দেখো যে বা z মাইনাস x ইকুয়াল টু k ইন্টু 1 k2 ইন্টু 1/y, আর এদিকে কি লিখে দেবো যে আমরা যে a বা x মাইনাস y ইকুয়াল টু k3 ইন্টু 1/z। আর এখানে আমরা সাইডে লিখে নিচ্ছি যে k1 k2 k3 অশূন্য ধ্রুবক, তাহলে এখান থেকে কি পাচ্ছি, তাহলে বা দেখো আমরা যদি k1 নিই, তাহলে k1 ইকুয়াল টু কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে পাচ্ছি কি আমরা x ইন্টু ওয়াই মাইনাস জেড পাচ্ছি। আর কি পাচ্ছি দেখো এক্ষেত্রে, বা k2 ইকুয়াল টু কি পাচ্ছি, যে y ইন্টু জেড মাইনাস এক্স পাচ্ছি আমরা। আর এক্ষেত্রে পাচ্ছি বা k3 ইকুয়াল টু পাচ্ছি জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা কি করব, তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি লিখব। তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি ইকুয়াল টু কি আসবে, k1 প্লাস k2 প্লাস k3 আসবে। তাহলে দেখো k1 এর মানটা আমরা এইমাত্র পেয়েছি, তাহলে কি আসছে x ইন্টু ওয়াই মাইনাস জেড, প্লাস k2 এর মান পেয়েছি y ইন্টু জেড মাইনাস এক্স, প্লাস k3 এর মান পেয়েছি z ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো আমরা গুণ করে কি পাচ্ছি, আমরা কি পাচ্ছি দেখো xy মাইনাস xz প্লাস yz মাইনাস xy প্লাস xz মাইনাস yz। তাহলে দেখো xy কেটে গেল, xz কেটে গেল, yz কেটে গেল, তাহলে আমাদের কি পড়ে থাকছে 0। তাহলে আমাদের শূন্যস্থানে বসবে 0। চারটা দেওয়া আছে যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ একটি সূক্ষ্ম কোণ হবে।
তাহলে কি হবে এটা আমাদের সূক্ষ্ম, কি হবে সূক্ষ্ম হবে। আমাদের পাঁচটা দেওয়া আছে একটি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণের মান কত। আচ্ছা তাহলে দেখো আমরা তাহলে কি আছে, ধরো এটা হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ, আমি নাম দিলাম কি এ বি সি, এবং বৃত্তের কেন্দ্রটার নাম দিলাম কি ও। দেখো যখন পরিবৃত্ত হয় তখন কি হচ্ছে, দুটো বাহু সমদ্বিখণ্ডক যদি আমরা অঙ্কন করি তাহলে তারা যেখানে পরস্পর ছেদ করবে সেটাই হচ্ছে কি আমাদের পরিলিখিত বৃত্তের কেন্দ্র বা কোনো ত্রিভুজের পরিবৃত্তর কেন্দ্র আর কি। আর কি বলা আছে, যে কোনো একটা বাহু দ্বারা। আচ্ছা ধরো আমরা বিসি বাহু ধরলাম, তাহলে বিসি বাহু দ্বারা কি হবে, কেন্দ্রে যে গঠিত কোণটা হবে তার মান আমরা নির্ণয় করব। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের কি বলা আছে, যে ত্রিভুজ এবিসি কি বলা আছে, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। অর্থাৎ কি লিখতে পারি আমরা, যে এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু পাচ্ছি কি আমরা সি এ পাচ্ছি। এবার আমরা কি জানি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত, 60 ডিগ্রি হয়। তাহলে আমরা লিখতে পারি যে কোণ এবিসি ইকুয়াল টু কোণ এসিবি ইকুয়াল টু কোণ বিএসি ইকুয়াল টু কি হবে 60 ডিগ্রি হবে। তার মানে হচ্ছে যে এই যে প্রত্যেকটা কোণের মান কি পাচ্ছি আমরা 60 ডিগ্রি করে পাচ্ছি, 60 ডিগ্রি করে পাচ্ছি। আচ্ছা এবার যদি আমরা লিখি, দেখো আমাদের বি এবং সি বিন্দু দিয়ে পরিধিস্থ কোণ কোনটা, কোণ বি এ সি, আর কেন্দ্রস্থ কোণ কোনটা, কোণ বি ও সি। আর আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে আমরা যে কোণটা বের করছি সেটা কি সাপেক্ষে, দেখো বিসি বাহু সাপেক্ষে, কারণ বলা আছে যে কোনো একটা বাহু সাপেক্ষে। তাহলে আমরা লিখে নিচ্ছি যে বিসি বাহু সাপেক্ষে, বিসি বাহু সাপেক্ষে। তাহলে আমরা কেন্দ্রস্থ কোণ কি পাচ্ছি, কেন্দ্রস্থ কোণ বিওসি পাচ্ছি, আর পরিধিস্থ কোণ পাচ্ছি আমরা কোণ বিএসি। তাহলে আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে লিখতে পারি যে বিওসি কোণ বিওসি ইকুয়াল টু 2 ইনটু কোণ বিএসি। সাইডে লিখে নেব যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে দেখো অলরেডি আমরা পেয়ে গেছি কোণ বিএসি এর মান কত 60 ডিগ্রি। তাহলে কি আসবে 2 ইনটু 60, তাহলে ইকুয়াল টু পাচ্ছি আমরা কত 120 ডিগ্রি। কত পাচ্ছি আমরা 120 ডিগ্রি। তাহলে আমাদের শূন্যস্থানে কি বসবে 120 ডিগ্রি। নম্বরে আছে আমাদের একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা কত। তাহলে ধরো এটা যদি আমাদের একটা শঙ্কু হয় তাহলে এটা হচ্ছে আমাদের উচ্চতা, আর এটা হচ্ছে কি আমাদের ভূমির ক্ষেত্রফল। তো ভূমির ক্ষেত্রফল কত বলা আছে আমাদের এ বলা আছে। তো আমরা কি জানি যে শঙ্কুর আয়তন ইকুয়াল টু 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে দেখো এবার আমরা লিখতে পারি প্রশ্ন মতে কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে ভি, তাহলে 1/3 ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের এ বর্গ একক ইন্টু কি আসবে উচ্চতা। তাহলে বা আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে কি পাবো 3v ইকুয়াল টু a ইন্টু উচ্চতা। তা লিখতে পারি বা উচ্চতা ইকুয়াল টু 3v বাই a একক। আমাদের শূন্যস্থানে বসবে 3v বাই a। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।